পড়া শেষ করতে পারছি না, পড়া মনেও থাকছে না, অনেকক্ষণ লাগতেছে পড়তে, কি করা যায়? তো দেখো, আমিও মেডিকেলে পড়াশোনা করছি, চতুর্থ বর্ষে আছি। সো আমার নিজেরও পড়ার ক্ষেত্রে এমন হয় যে অনেক সময় এমন হচ্ছে যে ধরো রাতের বেলা অনেক ভালো করে পড়ে গেলাম, সকালবেলা গিয়ে পড়া কিছু মনে নেই, বা অনেক সময় এমন হচ্ছে পড়াই শেষ করতে পারছি না। অ্যাডমিশন টাইমেও সেম জিনিসটা ফেস করতাম। তো আমার কাছে মনে হয় যে পড়া কিভাবে মনে রাখবা তার সবচেয়ে ইফেক্টিভ একটা ওয়ে হচ্ছে যখন তুমি কাউকে বোঝানোর চেষ্টা করো। ধরো আমি এখন হার্টের পাম্পিং ক্রিয়াটা পড়তেছি, হার্ট এবং ফুসফুসের মধ্যে কিভাবে ব্লাড যাচ্ছে, সেই তোমার ধরো বাম ভেন্ট্রিকলের মধ্যে, বাম অলিন্দের মধ্যে কিভাবে ব্লাডটা আসতেছে পালমোনারি ভেইন দিয়ে, সেখান থেকে কিভাবে মহাধমনী দিয়ে পুরো বডির মধ্যে যাচ্ছে, এই সব কিছু যখন আমি রিডিং পড়তেছি, আমি জাস্ট রিডিং গড় 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 করে পড়ে গেলাম, ওই পড়া না আমার জন্য খুব একটা বেশি ইফেক্টিভ হয় না। বাট ধরো আমি এইভাবে কল্পনা করে নিলাম যে আমার পাশে এখানে কেউ একজন বসে আছে, আমি তাকে এই পাম্পিং ক্রিয়াটাই বোঝানোর চেষ্টা করছি। যখন আমি তাকে বোঝানোর চেষ্টা করব তখন দেখবা তোমার নিজের অনেকগুলো জট খুলে যাচ্ছে, প্লাস তোমার ওইটার মধ্যে আচ্ছা তাহলে আমি তোকে বোঝাচ্ছি এটা কেন এরকম হলো, তখন তুমি ধরো আমাদের টেলিগ্রাম গ্রুপে যেরকম মেন্টরদেরকে প্রশ্ন করে, বা তুমি ছেলে চ্যাট জিপিটি বা কোনো ধরনের এআই কে প্রশ্ন করতে পারো, তখন দেখা যাবে কি তুমি যখন আরেকজনকে বুঝাবা তোমার এই কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে, জিনিসটা তোমার মাথার মধ্যে সেট হয়ে যাবে। ঠিক আছে, দেন কামস প্রত্যেকটা পড়ার শেষে তুমি চেষ্টা করবা যে আমি এটা করতাম যে আমার একটা টপিক শেষে যে কোনো তোমার ধরো কোচিং এর বই আছে বা যে কোনো প্র্যাকটিস বুক থেকে ওই টপিক রিলেটেড, আমি তো পুরো চ্যাপ্টার বলিনি, টপিক রিলেটেড কি এমসিকিউ গতবার এসেছে, ওই টপিক রিলেটেড কি কি এমসিকিউ হতে পারে সেটা একবার করে দেখে নিতাম। তাতে করে হতো কি টপিকটা আমার মাথার মধ্যে একদম সেট হয়ে যেত। তারপরে যখন পুরো চ্যাপ্টার পড়া হয়ে যেত তারপর আমি পুরো চ্যাপ্টার এমসিকিউ একসাথে দেখতাম, যার ফলে আমার পড়াটা টাইমলি শেষ হতো। দেন আসবো পড়া টাইমলি শেষ করতে পারছি না, সেটার জন্য কি করব? পড়া টাইমলি শেষ করার জন্য আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি টাইমার সেট করে রাখতাম। আমি যখন একটা চ্যাপ্টার প্রথমবারের জন্য পড়তেছি তখন আমার টার্গেট থাকতো এটা, আমি চ্যাপ্টারটা ডিটেলসে পড়বো, ভালো করে পড়বো, আর এক্সট্রা ইনফোগুলো মোটামুটি পড়ার চেষ্টা করবো। সো একটা চ্যাপ্টারের জন্য আমি 6 থেকে 7 ঘন্টা সময় রাখতাম, চ্যাপ্টার ভেদে, ধরো ছোট চ্যাপ্টার হলে একটু কম, বড় চ্যাপ্টার হলে একটু বেশি, এভাবে করে আমি ম্যাক্সিমাম ধরো 5 থেকে 6 ঘন্টা বা 6 থেকে 7 ঘন্টা সময় রাখতাম। এই সময়ের মধ্যে আমি টার্গেট ফিক্স করতাম যে এই পোর্শনটুকু আমি ধরো 2টার মধ্যে শেষ করব, এই পোর্শনটাকে আমি 2:30টার মধ্যে শেষ করব। তো অবভিয়াসলি প্রথম দিকে আমার টার্গেট ফিল আপ হইতো না, 5 দিন গিয়েছে, 6 দিন গিয়েছে, 7 দিন গিয়েছে, ফাইনালি আমি ওই টাইম স্প্যানের মধ্যে আমার পড়াগুলো শেষ করতে পেরেছি। ঠিক আছে, এটা পুরোপুরি তোমার উপরে যে তুমি কতটুকু টার্গেট ফিল আপ করে। এই যে ধরো আরেকজনকে বুঝাইতে গেলে এই পড়াগুলো আরো বেশি তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়, তাড়াতাড়ি মাথার মধ্যে ঢুকে যায়, তখন তোমার ওই যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ এভাবে করে মুখস্থ করা লাগে না। তখন যখন আরেকজনকে বুঝাবা তখন জিনিসটা এইভাবে মাথার মধ্যে সেট হয়ে যাবে। দেন আমি মাঝে মাঝে যে কাজটা করতাম, বিশেষ করে জিকে পড়ার ক্ষেত্রে কাজটা করতাম, যে একটা পোর্শন পড়ে হচ্ছে আম্মুকে বলতাম যে আম্মু আমাকে এই পেজ থেকে প্রশ্ন ধরো। যখন আমার কাছে মনে হতো যে না এখানে অনেক ইনফরমেশন আমার মনে থাকবে না, তখন আম্মুকে বা কাউকে একজনকে বলতাম যে আমাকে হচ্ছে এখান থেকে প্রশ্ন ধরো। তখন প্রশ্ন ধরে দেখা যেত কি যে ধরো 10টা ধরেছে, 8টা পার্সেন্ট 2টা পারিনি, ওই 2টা কেন পারিনি, তখন একটা ওই যে রিয়ালিটি চেক খেয়ে হলো আবার জিনিসটা পড়ার চেষ্টা করতাম। সো এক টাইম সেট করা, বুঝায় বুঝায় পড়ানো। এখন এটা বলবো না যে বুঝে বুঝে পড়ো, আরেকজনকে পড়ানোর মতো করে বুঝে বুঝে পড়ো, প্রশ্ন প্র্যাকটিস করো, এবং নিজেকে একটা থাকে না ডিটারমাইন্ড রাখো যে আমার 10টা বাজে পরীক্ষা, আমি এর মধ্যে পড়াটা শেষ করবো, আর আমাকে পরীক্ষার মধ্যে 40+ মার্ক পেতে হবে। তাহলে দেখবা আপনা আপনি পড়া টাইমলি শেষ হয়ে যাচ্ছে। যদি তাও শেষ না হয় দেন আমাকে কমেন্টের মধ্যে বলতে পারো। থ্যাংক ইউ।